সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর ২০২৬ সালের গণিত বইয়ের ১৩২ পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো ১৩২ পৃষ্ঠায় আছে যে দেখি পারি কি না, নিচের আকৃতিটির ক্ষেত্রফল নির্ণয় করি। তো এখানে আকৃতিটা দিছে এরকম, এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে পুরো চিত্রটা। আর এখান থেকে ভাগ করার ফলে এটা একটা আয়তক্ষেত্র হয়েছে, এইটা হচ্ছে একটা ত্রিভুজ। তো প্রথমে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দুইটা যোগ করলে আমাদের টোটাল ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আয়তটির দৈর্ঘ্য কত? আয়তটির দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এই যে এখানে দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 7 সেন্টিমিটার। আর এখানে প্রস্থ আছে এইটু 4 সেন্টিমিটার। তাহলে আয়তটির ক্ষেত্রফল কত হবে? 7 গুণ হচ্ছে 4, 4 7 28 বর্গ সেমি, এনে বর্গ সেমি। তারপর ত্রিভুজের ভূমি, এখন এই ত্রিভুজের ভূমি কোনটা? ত্রিভুজের ভূমি হচ্ছে এইটা, আর এই টোটালটা হচ্ছে 10। 10 থেকে যদি 7 এখানে বাদ দেওয়া হয়, এইটুক তো 7, তো 7 বাদ দিলে থাকে 3, এখানটা হবে 3, এখান থেকে এতটুক, আর এইটুক তো 4 দেওয়াই আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ত্রিভুজের ভূমিটা আগে এখানে বের করে দেখাইতে হবে। আছে 10, 10 থেকে 7 গেলে হবে 3, এত সেমি। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি 3 আর উচ্চতা হচ্ছে 4, ভাগ হচ্ছে 2, তাহলে 3 4 12, 12 2 দিয়ে ভাগ দিলে 6 বর্গ সেমি। তো আকৃতিটির মোট ক্ষেত্রফল আগে বের হয়েছিল হচ্ছে 4 7 28, আর হচ্ছে এখানে বের হয়েছিল 6, 28 আর 6 34 বর্গ সেন্টিমিটার, 34 বর্গ সেমি। এটা হচ্ছে এইটুকের উত্তর এ পর্যন্তই। এবার 2 নম্বর, পাশের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা ক্ষেত্র দিয়ে দিয়েছে, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো একটি বর্গের ক্ষেত্রফল, এখানে একটা দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এটা 6 হলে এটাও 6 সেন্টিমিটার, কারণ এটা বর্গক্ষেত্র। তো এটার ক্ষেত্রফল, একটি বর্গের ক্ষেত্রফল হবে 6 গুণ 6, অর্থাৎ বাহু গুণ বাহু, 6 6 36 বর্গ সেন্টিমিটার। আবার ক্ষেত্রটিতে মোট বর্গ আছে কয়টা? 1 2 3 4, আর এদিকে আছে 3টা, 3 4 12টা টোটাল। মোট বর্গ আছে কয়টা? 12টা। তো ক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? এদিকে হবে 6 6 6, 3 6 18, আর এদিকে 1 2 3 4, 4 6 24। তো এটার ক্ষেত্রফল আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, যে এখানে 1 2 3 4, এদিকে আছে 4টা, তাহলে 4 6 24 সেন্টিমিটার, আর এদিকে আছে হলো 3টা, 3 6 18, 24 আর 18 গুণ করলে আমাদের এটার ক্ষেত্রফল বের হয়। আর এখানে যেহেতু ক্ষেত্রফল আমরা একটার পরিমাণ জানতে পারছি যে 36 বর্গ সেন্টিমিটার, তো এখানে ক্ষেত্র আছে কয়টা? 1 2 3 4, 3 4 12টা, টোটাল 12টা আছে। তাহলে 36 গুণ হচ্ছে 12, আর 36 আর 12 গুণ করলে আমাদের 432 বর্গ সেন্টিমিটার। তাহলে এই টোটালটার ক্ষেত্রফল হলো 432 বর্গ সেন্টিমিটার। আবার আমি যে আগে বলেছিলাম যে এদিকে হলো 24, আর এদিকে হচ্ছে 318, 18 আর 24 গুণ করলেও 432 বর্গ সেন্টিমিটার এটার ক্ষেত্রফল বের হবে। তো দুইভাবেই দেখালাম, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করবে। এবার 3 নম্বর অঙ্ক, ছক কাগজের নিচের আকৃতিগুলো আঁকি। এখানে একটা ছক কাগজ দিছে, এই ছক কাগজের নিচের এই 3টা আকৃতি অঙ্কন করতে বলছে। যে একটি ত্রিভুজ আঁকো যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার, আবার একটি আয়ত আঁকো যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার, আর একটি সামান্তরিক আঁকো যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। তো
তো এগুলার প্রত্যেকটারই আমরা সূত্র জানি। ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ এটার ভূমি হবে যা আর উচ্চতা গুণ করে যা হবে তার ২ দ্বারা ভাগ দিলে যেন ৯ বর্গ সেন্টিমিটার হয়। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ৮ বর্গ সেন্টিমিটার হয়। আর সামান্তরিক যার ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি আর উচ্চতা গুণ করে যেন একটা সামান্তরিক অঙ্কন করব, যেটা ভূমি আর উচ্চতা গুণ করলে যেন ৬ বর্গ সেন্টিমিটার হয়। প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ ভূমি গুণ উচ্চতা ভাগ ২, অর্থাৎ এদিকে যদি ১, ২, ৩ তিনটা দেই, ৩ বর্গ সেন্টিমিটার, এদিকে ৩ পর্যন্ত দিই, এই যে ৩, আর এদিকে ১, ২, ৩, ৪, ৫, ৬ পর্যন্ত দেই, এই পর্যন্ত দিলে এই পর্যন্ত, আর এটা সরাসরি যোগ করে দিই। তাহলে এই যে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু উচ্চতা হয়েছে ৩ আর ভূমি হয়েছে ৬, ৩, ৬, ১৮, ১৮ ভাগ ২ সমান ৯ বর্গ সেন্টিমিটার। এরপরে এটা আছে একটি আয়ত যার ক্ষেত্রফল ৮ বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি এদিকে ৪ নেই, ১, ২, ৩, ৪ এই পর্যন্ত, আর এদিকে যদি ২ নেই, ৪ দুগুণে ৮, তাহলে আয়তক্ষেত্রটা এরকম হয় যে এখানে ৪টা, এখানেও ৪টা, আবার এখানে ২টা করে, এই ২টা করে। তো এই যে আয়তক্ষেত্রটা হয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪ গুণ ২ সমান ৮ বর্গ সেন্টিমিটার হয়েছে। এরপর বলছে সামান্তরিক একক যার ক্ষেত্রফল ৬ বর্গ, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিক হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এটা ৬ হবে। তাহলে ভূমি যদি আমরা ৩ নিই, হলো ১, ২, ৩, এখান থেকে নেই ১, ২, ৩, তাহলে এদিকে ৩, আর হচ্ছে এখানে উপর দিকে ২ গড় নিব। তো এদিক থেকে এদিকে ১, ২ এখান পর্যন্ত দেই, ১, ২ এখান পর্যন্ত, আর এখান পর্যন্ত গুণ করলেই, যোগ করলেই আমাদের হয়ে যায়। তাহলে ভূমি হলো ৩, উচ্চতা হলো ২, তাহলে ৩ গুণ ২ সমান ৬ বর্গ সেন্টিমিটার। এটা ৬ বর্গ সেন্টিমিটার হচ্ছে এটার ক্ষেত্রফল। তাহলে ৩টা চিত্রই দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।